প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? শুভেচ্ছা নিও। তোমাদের গণিত ক্লাসে আবারও স্বাগতম। তোমরা ইতিমধ্যে জানো সূচকের উপর আমি কতগুলো ধারাবাহিক ক্লাস তোমাদের জন্য নিচ্ছি। আজকে হচ্ছে এর তৃতীয় এবং শেষ ক্লাস। যারা আমার প্রথম সূচকের উপর আমার প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস করে নাই, তারা সেই ক্লাসগুলো টাইমলাইন থেকে সেগুলো খুঁজে নিবা, তোমরা দেখতে পারো, অথবা আমি লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কেও তোমরা ক্লিক করে পূর্ববর্তী ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে আজকে সহ তোমাদের জন্য 3টা ক্লাস আমি সূচকের উপর রেডি করেছি, যে 3টা ক্লাস দেখলে তোমাদের চতুর্থ অধ্যায়ে 4.1-এর যে সূচকের যে সমস্যাগুলো আছে, আমি এতটুকু নিশ্চিত যে তোমরা অন্তপক্ষে সেখান থেকে আনসার করতে পারবা। সবগুলো অঙ্ক না পারো অন্তপক্ষে আনসার করতে পারবা, মানে ভয় লাগবে না। তো আমরা আজকে একটু জটিল টাইপের যে সমস্যা, আমরা সেগুলো একটু সমাধান করার চেষ্টা করব। আমি এই জন্য তোমাদেরকে বলি, 4.1-এর তোমাদের জন্য আমি 10 নম্বর অঙ্কটা একটু দেখাই। হ্যাঁ, 10 নম্বর। এখানে তোমরা বইয়ের সাথে মিলে নিতে পারবা। এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ তোমাদেরকে মিলাতে বলছে, তাই না? আমি বাম পক্ষ দিয়ে শুরু করি। লেফট সাইড সমান 2p plus 1 3 to the power 2p plus q 5 to the power p plus q 6 to the power p 3 to the power p minus 2 6 to the power 2p plus 2 10 to the power p 15 to the power q। আমরা এই সমস্যাটা কিভাবে সহজে সমাধান করতে পারি তার স্টেপ বাই স্টেপ আমরা সেটা তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। তোমরা ইতিমধ্যে যারা আমার 2টা ক্লাস দেখেছিলে, তোমরা নিশ্চয়ই জানো যে এই সমস্ত সমস্যা সমাধানের জন্য আমাদেরকে কতগুলো স্টেপ ফলো করতে হয়। যেমন এখানে আমি শুরুতে তোমাদের বলেছিলাম যে কি প্রথম স্টেপ হচ্ছে, আমি একটু আবার মনে করে দিই, প্রথম স্টেপ হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, অর্থাৎ এখানে যে সকল মৌলিক সংখ্যা আছে আমরা সেই সকল মৌলিক সংখ্যাকে আমরা রেখে দিব। এরপর বাকি কাজটা আমরা করি। দেখি কিভাবে করি। এখানে দেখুন 2 কিন্তু মৌলিক সংখ্যা, আমরা 2টা রেখে দিব, 2p plus 1। এরপর 3ও রেখে দিব যেহেতু মৌলিক সংখ্যা। 5 to the power p plus q। এরপর দেখো 6 কি মৌলিক সংখ্যা? নিশ্চয়ই না। 6কে আমরা মৌলিক সংখ্যা রূপান্তর করব। মৌলিক সংখ্যা রূপান্তর করলে কি হয় দেখো, 6 = 2 × 3। এগুলো আমরা আগে থেকেই জানি, তাই না? তাহলে 2 × 3, পাওয়ারটা যা আছে তাই থাকবে। সেম এটা করো আমরা 3p - 2, এখানেও আমরা এটাকে ভেঙে ফেলবো। 3 × 2 2p plus 2, এটাও আমরা ভাঙব। 2 5 × 10 p, এটাও আমরা ভাঙবো 3 × 5 q। অর্থাৎ এই স্টেপ আমরা কি করলাম, মানে এই স্টেপে কি করছি জিনিসটা, সেটা হচ্ছে যে সকল মৌলিক সংখ্যা ছিল সে সকল মৌলিক সংখ্যা আমরা রেখে দিছি, পাশাপাশি যেগুলো মৌলিক সংখ্যা ছিল না সেগুলোকে মৌলিক সংখ্যায় রূপান্তর করছি। তাহলে প্রথম স্টেপ শেষ। দ্বিতীয় স্টেপ, পাওয়ার বন্টন। দ্বিতীয় স্টেপ হচ্ছে পাওয়ার বন্টন। পাওয়ার বন্টনের ক্ষেত্রে আমরা করবো কি, যেগুলো রয়েছে সেগুলো আমরা রেখে দিব। 2 to the power p plus 1, 3 to the power 2p plus q, 5 to the power p plus q ইন্টু, এই ক্ষেত্রে হচ্ছে পাওয়ার বন্টন। অর্থাৎ 2 × 3 এই পাওয়ারটা আমরা কার উপর কীভাবে বন্টন করবো, এটা আমরা কিন্তু ক্লাস 6 থেকে জানি। দেখো তো ক্লাস 6 এরকম ছিল,
এ গুণ বি হোল টু কিউব হলে আমরা সেটা কী লিখতাম, এ কিউব বি, আমরা এইভাবে লিখতে পারতাম, তাই না? একইভাবে 2 এবং 3 উপর পাওয়ার হচ্ছে ফি, তাহলে আমরা কি করব, এই ফি যে পাওয়ার বা ঘাত যেটা সেটা আমরা 2 এবং 3 কে দিয়ে দিব, তাহলে 2 টু দি পাওয়ার ফি আর 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার ফি। একইভাবে নিচেও আমরা করে ফেলি কাজটা, 3 টু দি পাওয়ার ফি মাইনাস 2, 3 টু দি পাওয়ার 2 ফি প্লাস 2, 2 টু দি পাওয়ার 2 ফি প্লাস 2, এটাও আমরা পাওয়ারটা বর্ণন করে দিই, 5 টু দি পাওয়ার ফি, 2 টু দি পাওয়ার ফি, 3 টু দি পাওয়ার কিউ, 5 টু দি পাওয়ার কিউ। আমরা এই কাজটা কি করলাম, যে পাওয়ারগুলো বর্ণন করে দিছি। এরপরে কাজ হচ্ছে কি করব, সচরাচর যে কাজগুলো আমরা করি, পাওয়ারগুলো প্রথমে একই বেস হলে পাওয়ারগুলো আমরা যোগ করে দিব। আমরা কিন্তু অঙ্ক শেষের দিকে, তাহলে 2 আমরা লিখি, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, ফি প্লাস 1 প্লাস ফি। একইভাবে আমরা 3 করি, 2 ফি প্লাস কিউ প্লাস ফি, আর 5 যেহেতু অন্যায় আমরা 5 লিখে দিলাম। এবার নিচেরটা একটু করি, প্রথমে 2 লিখি, 2 সাথে 2 মিলে লিখলাম, আগে থেকে যা আছে সেটা লিখি, 2 ফি প্লাস 2 প্লাস ফি, এটা লিখলাম, এটা লিখলাম। এরপর 3 প্রথমে নিচেরটা লিখি, ফি মাইনাস 2 প্লাস আমরা এই অংশটা লিখব 2 ফি প্লাস 2 প্লাস, এরপর 3 কী আছে, এখানে কিউ আছে, কিউ লিখলাম। এরপর আমরা 5-এরটা লিখি, 5-এরটা হচ্ছে ফি প্লাস কিউ, ফি প্লাস কিউ। প্রিয় শিক্ষার্থীরা, একটু করে একটু নোট করে নাও। আশা করছি তোমরা নোট করে নিয়েছো। এরপর আমরা পরের স্টেপে একটু যাই, আমাদের কিন্তু কাজ অলমোস্ট এখন শেষ হয়ে যাবে। এরপর আগের মতোই সমান, মানে এর আগের অঙ্কগুলো আমরা যেরকম করতাম সেরকম, পাওয়ার যেহেতু মিলে গেছে, 2 আর 2 মিলে আমরা একটা লিখবো, তার পাওয়ার ভাগের ক্ষেত্রে কী হয়, উপরের থেকে নিচেরটা বিয়োগ হয়। এক্ষেত্রে আমি একটু ক্যালকুলেশন করে ফেলি, পি আর ফি মিলে হচ্ছে 2 ফি প্লাস 1 মাইনাস, আর নিচে হচ্ছে 2 ফি আর একটা ফি মিলে 3 ফি, আচ্ছা ওকে মাইনাস, এরপর 2 পি আর ফি মিলে 3 ফি, তারপর প্লাস 2 মাইনাস 2। আচ্ছা এরপরে 3 আমরা লিখবো, 3 কে আমরা উপরেরটা লিখি, 2 পি আর ফি মিলে হচ্ছে 3 ফি প্লাস, তারপর হচ্ছে কিউ মাইনাস, একই হচ্ছে নিচেরটা। এখানে একটু দেখি আমরা, এই 2 আর এই 2টা কিন্তু চলে যাবে, তারপর 2 পি আর ফি মিলে 3 ফি প্লাস কিউ, সরি মাইনাস 3 ফি, তারপর হচ্ছে কি প্লাস মাইনাস কিউ, এরপর হচ্ছে 5 ফি প্লাস কিউ মাইনাস ফি মাইনাস কিউ, তো ইকুয়াল টু, আমরা একটু মিলে দেখি আবার, যে 2 ফি আর এখান থেকে কাটাকাটি গেলে তো মাইনাস ফি, তারপর মাইনাস 1 টি টু দি পাওয়ার, এখানে এটা চলে যায়, এটা চলে, তাহলে হবে 0, আর 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস ফি মাইনাস 1 ইন্টু 1 ইন্টু 1। আমরা ইতিমধ্যে জানি কোনো সংখ্যার উপর পাওয়ার যদি কী হয়, মাইনাস পাওয়ার যদি 0 হয়, তার মানটা কি হয়, 0 হয়। এরপর থাকবে ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস ফি মাইনাস 1, কিন্তু রাইট হ্যান্ড সাইড যেটা আছে, রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হচ্ছে হাফ, রাইট হ্যান্ড সাইডে আছে যেটা আছে সেটা হচ্ছে হাফ, কিন্তু আমার এখানে হাফটা আসে নাই। তো হাফটা আসে নাই কেন, আমরা সেটা একটু চিন্তা করি। একটু আগে আমরা কেন মিলতেছে না, আমি একটু চেক করে দিচ্ছি। আমরা চেক করার পর দেখা যাচ্ছে কি আমাদের সাথে ক্যালকুলেশন এখানে ভুল হয়েছিল। তোমরা একটু মিলে দেখবা
যে এখানে ক্যালকুলেশন যখন আমরা করবো তাহলে কিন্তু 2p আর এখানে কিন্তু এই সংখ্যাটা 3p হবে, এটা হবে 3p। অর্থাৎ আমি এই জায়গায় যোগ করার জন্য একটু ভুল করে ফেলছিলাম, সেটা আশা করছি তোমরা সেটা বুঝে নিবা যে 3p আর 3p চলে গেলে এখানে কিন্তু এটা আর থাকে না, এই অংশটা আর থাকে না, তখন হবে 2^-1, অর্থাৎ এই অংশটা আর থাকে না। তাহলে আমরা কি পাচ্ছি 2^-1। আর আমরা ইতিমধ্যে জানি কোনো সংখ্যার উপর যদি পাওয়ার -1 হয় তাহলে 1/, সেই সংখ্যা হয় ইকুয়াল টু হাফ, ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড, নট রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল টু রাইট সাইড। আশা করছি এটা তোমাদের আয়ত্তে আছে। আমরা একটু আরেকটা প্রবলেম দেখি কিভাবে করা যায়। আমি তোমাদের জন্য 13 নম্বর অঙ্কটা একটু দেখি কি করা যায়, আমরা কিভাবে সেটা সমাধান করি। সেম লিখলাম লেফট সাইড, যে x⁴a ডিভাইড বাই x⁴b হোল টু দ্য পাওয়ার 1/ab ইন্টু x⁴b বাই x⁴c 1/bc x⁴c বাই x⁴a 1/ca। ওকে, ডান। এবার আমরা এটা কিভাবে সলভ করতে পারি, একইভাবে যে আমরা আগে যেরকম করতাম আমরা একই কাজটা করে ফেলি। তাইলে একই কাজটা হচ্ছে কি, এখানে একটু খেয়াল করো, আমরা প্রথমে ভিতরের অংশটা করব। ভিতরের অংশ আমরা কীভাবে করতে পারি, আমরা ইতিমধ্যে কিন্তু এই কাজটা জানিছো, আমি আর ব্যাখ্যা করতেছি না। x⁴a মাইনাস b ডিভাইড বাই 1/ab x⁴b মাইনাস c 1/bc x⁴c মাইনাস a 1/ca। এরপরে কাজটা কি, এরপরে কাজটা আমরা পাওয়ারটা হিসাব করবো। আচ্ছা, এটা হিসাব করে আমি একটু রাফ করে দেখি। দেখো x² হোল কিউব ইকুয়াল আমরা কি লিখি, x⁴6 লিখি, তাই না? এই 6টা কেমনে হলো, এই দুটা পাওয়ার কিন্তু কি হয়, গুণ হয়, 2 × 3। এখন আমরা কীভাবে এটা যদি গুণ করি, a মাইনাস b ইন্টু 1/ab, তাহলে এটা কী হবে, a মাইনাস b বাই ab। এভাবে হওয়ার কথা না, আমরা একইভাবে সবগুলো আমরা লিখি, x⁴a মাইনাস b বাই ab x⁴b মাইনাস c বাই bc x⁴c মাইনাস a বাই ca। ওকে, এরপর আমরা করবো কি, যেহেতু x মিলে গেছে আর ওদের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে গুণ, তাহলে পাওয়ারটা কি করতে হবে, মাস্ট বি যোগ করতে হবে। আমরা যোগ করি, a মাইনাস b বাই b প্লাস b মাইনাস c বাই bc প্লাস c মাইনাস a বাই ca সমান x⁴। আমরা একটু লসাগু করি, আমরা নিজেরাই জানি যে লসাগু হচ্ছে কি, a b c। এবার এখন খেয়াল করতে, এখানে a b আর a b চলে গেলে থাকবে কি, c, আমরা c দিয়ে গুণ করি, c মাইনাস bc প্লাস, একইভাবে এখানে আসবে a b মাইনাস ca প্লাস এখানে আসবে b bc মাইনাস a b। তোমরা একটু পরে খেয়াল করে দেখো, a c আর c এ সেম জিনিস, b c আর b c এ প্লাস মাইনাস চলে যাবে, a b আর a b প্লাস মাইনাস চলে যাবে, তাহলে পাওয়ার উপরে কি থাকবে, আর 0 থাকবে। আমরা যদি 0 লিখি তাহলে ইকুয়াল টু x⁴ 0/abc। আর আমরা জানি 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়, 0 হয়। একটু করে নোট করে রাখি, আমরা 0কে যদি আমরা কিছু একটা সামথিং দিয়ে ভাগ করি ইকুয়াল টু 0 হবে, কিন্তু আমরা কোনো একটা সংখ্যাকে আমরা যখন 0 দিয়ে ভাগ করি তখন সেটা ইনফিনিটি হয়, অর্থাৎ এটা ভাগ করা যাবে না। তাহলে এখানে কি হবে, x⁴ 0 ইকুয়াল টু 1, তাহলে ইকুয়াল টু কোন সাইড, রাইট সাইড, তাই না? একদম সহজ অঙ্ক না, একটু ঠান্ডা মাথায় অঙ্কগুলো করলে আসলে সহজ, যার স্টেপগুলো ফলো করলে হয়ে যায়। তো আশা করছি তোমাদের এই অঙ্কগুলো যে আজকে সহজে তোমাদের 3 নম্বর যে ক্লাস, অর্থাৎ সূচকের যে 3 নম্বর ক্লাস, এই 3টা ক্লাসের মাধ্যমে তোমরা সূচক সম্পর্কে যথেষ্ট আইডিয়া পেয়ে যাবা। পাশাপাশি সূচক সংক্রান্ত সমস্যাগুলো কীভাবে সমাধান করে সেগুলো তোমরা জেনে গেছো এবং তোমরা করতে পারবা। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবা, আমরা তোমাদের জন্য একটা বোনাস ক্লাস দেওয়ার জন্য চেষ্টা করবো, যেখানে
সমস্যার সমাধান হবে। অর্থাৎ সূচক নিয়ে যদি তোমাদের যা যা সমস্যা আছে সবগুলো প্রশ্ন নিয়ে আমি স্পেশাল একটা ক্লাস করব। আমাদের পরবর্তী ক্লাস হবে লগারিদম নিয়ে। আমরা সূচক থেকে যে সকল বিষয়গুলো শিখছি আমরা সেই সকল বিষয়গুলো নিয়ে সামনের যে লগারিদম ক্লাস আছে লগের যে অঙ্কগুলো থাকবে আমরা সেই লগের অঙ্কে এই সূচকের জ্ঞানগুলো সেখানে কাজে লাগাবো এবং আশা করি খুব সহজে আমরা সেই অঙ্কগুলো করতে পারবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।